بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এক ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর নাকি 3 দিন দাফন ছাড়া ছিলেন, কেন? বিস্তারিত জানতে চাই। জাযাকুমুল্লাহ খায়রা, এই কথা প্রশ্ন করেছেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে যে রাসূল দিয়েছিলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা মাইয়্যিত ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, হে নবী তুমি মরণশীল এবং তারাও মারা যাবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। যারা এই কথাকে অস্বীকার করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তাদের জন্য ধিক। যারা কোরআনকে অস্বীকার করেন, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন সূরা জুমার 30 নম্বর আয়াতে আপনারা দেখতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যাই হোক, তার মরণ হয়েছে। তিনি রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল মাসের সোমবার দিনে জোহরের নামাজের পূর্বে তিনি ইন্তেকাল করেছেন এবং বিশুদ্ধ মতানুসারে তিনি মঙ্গলবার দিবাগত রাত্রে, বুধবারের রাত্রে তাকে দাফন করা হয়েছে এবং সেটা প্রায় 48 ঘন্টার মতো প্রায় সময়, 3 দিন নয় বরং এই 2 দিন বলা চলে। যাই হোক, আবার কেউ কেউ বলেছেন যে তিনি সোমবারে মারা গেছেন, মঙ্গলবারে রাতের শেষের দিকে তাকে দাফন করা হয়েছে এবং ওইটাই কথা যে মঙ্গলবার দিবাগত রাতে। এটা হলো বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং সাব্যস্ত। এখন কথা হলো যে কেন এই দেরিটা? সম্মানিত বন্ধুগণ, এই দেরি হওয়ার পিছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। 1 নম্বর কথা হলো যে আমরা তাড়াতাড়ি কেন দাফন করতে হয়, যে মানুষের যাতে তার দেহ থেকে দুর্গন্ধ না বের হয় এই জন্য। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা পবিত্র। হ্যাঁ, যেমন বলা হয়েছে যে আবি আনতা ওয়া উম্মি তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান। হ্যাঁ, সহিহ হাদিসে বর্ণিত রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের ঘটনায় তিনি বলেছেন যে এমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে কাপড় সরিয়ে তাকে চুমা দিলেন এবং বললেন যে আমার মা এবং বাবা আপনার জন্য কোরবান হোক। তেবতা হাইয়ান ওয়া মাইয়াতান, আপনি জীবিত এবং মৃত অবস্থায় পবিত্র, আপনার মধ্যে কোনো প্রকার আমরা আসর দেখি না। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ পবিত্র থাকায় তিনি আলহামদুলিল্লাহ তার দেহ থেকে দুর্গন্ধ বের ছড়ার কোনো সুযোগ নেই, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আরও দেরি করে দাফন হতো তাতেও তার কোনো সমস্যা ছিল না। 1। 2 নম্বর কারণ হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম তারা মুহ্যমান হয়েছিলেন, তারা সেই প্রেশানে হয়েছিলেন। কেউ অজ্ঞান হয়ে গেছেন, কেউ চলতে পারছেন না, সবাই প্রেশান হয়েছিলেন। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলে ফেলতেছিলেন, যারা বলবে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তাদেরকে আমি দ্বিখণ্ডিত করে দেব। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নসিহত করে বললেন যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছিল জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছে। আর যারা মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতেছিল জেনে রাখো আল্লাহ এখনো জীবিত এবং তিনি কখনো মরবেন না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে সবাই সেই শোকের সাগরে ভাসতেছিলেন, আর এই অবস্থায় এই জন্য তাকে তার এত তাড়াতাড়ি দাফন করা যায় নাই। 2। 3 নম্বর কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই ইসলামী মিশনের ভার কে গ্রহণ করবেন এ নিয়ে এই জন্য তারা দ্বন্দ্বের মধ্যে ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথাকে ইঙ্গিত করে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন তখন তিনি বলেছেন মুরু আবা বকরন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে আদেশ করো সে যেন মানুষেরা নামাজ পড়ায়। এবং এরকম বিভিন্ন কথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই তারপরে যে খিলাফত পাওয়ার যোগ্য এগুলি প্রমাণিত হয় এবং এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফত নিযুক্ত করার পর এরপর তার জানাজা সম্পন্ন হয়। জানাজা কিভাবে সম্পন্ন হয়? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কোনো ইমামতির মাধ্যমে পড়াননি, বরং হাদিসের শব্দ হলো যে জুমারান জুমারা, অর্থাৎ দলে দলে 2-3 জন করে লোক বা 4-5 জন করে লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে ঢুকেছিল এবং
ঢোকে সেখানে তারা নামাজ পড়তেছিল, নামাজ পড়ে ঢোকে তারা একা একা একজন করে নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে বের হয়ে আসতেছিলেন, জানাজার নামাজ পড়ে বের হয়ে আসতেছিলেন। এই যে এতগুলি লোক, কত সাহাবায়ে কেরাম ছিলেন, তারা এরকম করে তার ঘরে ঢোকেন, তার জানাজার পরে বের হয়ে আসতে অনেক সময়ের প্রয়োজন ছিল। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাফনটা দেরি হয়েছিল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন সম্পন্ন হয়েছে। কোথায় দাফন করবে? যে সাহাবায়ে কেরামরা এবং রাসূলগণ যেখানে মারা যান সেখানে তাকে দাফন করতে হয়, এই জন্য তাকে সেখানেই তার ঘরেই দাফন করা হয়েছে। এই জন্যই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাফন কাজ সম্পন্ন হয়েছে এবং এখানে একটু দেরি হয়েছে। আসুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস জানতে পারি। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আহমদ শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওয়াদফিনা লাইলাতুল আরবিআ, এবং তাকে বুধবারের রাতে অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে তাকে দাফন করা হয়েছে। রাওয়াহু ইমাম আহমদ ফি মুসনাদে, ইমাম আহমদ হাদিসটি তার মুসনাদে বর্ণনা করেছেন। আর এই জন্যই তার দেরি করা হয়েছে। হাযা ওয়াল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।